গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে একটু ভালো আছি। তো ঘুম থেকে উঠে নিয়ে এই যে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি নিজে ফ্রেশ হয়নি, যেহেতু এঁটো বাসনগুলো রয়েছে। তো ভাবলাম এগুলো আমি নিজেই আগে পরিষ্কার করে নিই, তারপরে নিজে ফ্রেশ হয়ে নেব। আর ঘুম থেকে আজকে উঠেছি 5:30 নাগাদ। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে তারপরে এই যে কাজ বাজ শুরু করলাম। আর আমাকে একটু সকালবেলায় উঠে কাজ করতে হয়, কারণ স্কুল থাকে। স্কুল থাকলে আমাকে একটু তাড়াতাড়ি করেই সব কিছুটা করতে হয়। তো আমার যেহেতু প্রেগনেন্ট অবস্থা, তো এই অবস্থায় তো খুব তাড়াতাড়ি করতেও একটু কষ্ট, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে যাই। তাহলে আমার কাজগুলো করতে অসুবিধা হয় না। তো তোমাদের সাথে কথা বলে বলে দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর সকালে যে কি ব্রেকফাস্ট বানাবো, এটা আমার সবসময় ঘুম থেকে উঠলেই মাথায় মনে হয় যে এখন সকালবেলায় খাওয়া দাওয়া কি হবে। সবসময় একটা খাবারের না খেলে আমি কাজ একদমই এখন আর করতে পারি না। আগে যেরকম অল্প একটু খেয়ে কাজ বাজ করতে পারতাম, তারপরে অল্প একটু ভাত খেয়ে নিতাম 10টা নাগাদ। তো ওই জন্য না বিশাল কিছু খেতাম না। কিন্তু এখন একটু ভারী খাবার না খেলে না একদম শরীরটা ভালো লাগে না, দুর্বল দুর্বল একটা ফিল হয়। তো জানি না, প্রেগনেন্ট অবস্থায় খাওয়া দাওয়াটা তো আগে দরকার। তারপরে যে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। নাইটি চেঞ্জ করে একটু চিরুনি করে নিচ্ছি, কারণ নিজের জন্য তো একটু সময় না বের করলে হয় না। সারাদিনে নয়তো নিজের জন্য আর সময় বেরোবে না। আমার সত্যি কথা বলতে চুলটা চিরুনি করার মতো আর থাকে না। সারাদিনে হয়তো এই যে এখন একবার চুল চিরুনি করছি, স্নান করার পরে একবার যদি করি তো করি, আর নয়তো আমার আর হয় না। কোথাও বেরোলে হয়, নয়তো হয় না। সেই যে একটা নিজেকে ফিটফাটে রাখবো, এই ব্যাপারটা এই প্রেগনেন্ট অবস্থার পর থেকে না আমার আর কাজ করে না। সবসময় সে একটা দুর্বলতা কাজ করছে নিজের মধ্যে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে দেখো চুলটাও বেঁধে নিলাম। আর এরপরে রান্নাবান্নার কাজ করব। তো দুটো নাইটি, যে বাসি নাইটিগুলো, সেগুলো ভাবলাম একটু সার্ফের জলে ভিজিয়ে দিই, কারণ এগুলো না কেচে নিলে হবে না, নয়তো এরকম পড়েই থাকবে, আর সেই তো আমাকেই কাচতে হবে বলো। তো এগুলোকে কেচে নেব। আর এখন তো রোদ টোদ সেরকম দিচ্ছে না। আর এখানে যেহেতু আমাদের একটু সমস্যাই হচ্ছে, জামা কাপড় শুকনো হতেও সমস্যা হচ্ছে, তো ভাবলাম যে যাই হোক মোটামুটি এগুলোকে এখন মিলে দেবো, তাহলে তাড়াতাড়ি করে একটু হাওয়াটা লাগিয়ে শুকনো হয়ে যাবে। তাই অনেক নাইটি, বিশাল কিছু নাইটি তো নেই, 4-5টা বড় 6টা নাইটি আছে। তো তারপরে এই যে সিমুই পায়েস একটু বানিয়ে নিলাম দুজনের জন্য, সকাল সকাল খাবো বলে। আমার কিন্তু এখন দুধের জিনিসটা খুবই স্যুট করছে, আগে একদম স্যুট করতো না, জানো তো। আর তারপরে আজকে রান্না কি করেছি সেগুলো দেখো। এই যে পটল আলু পোস্ত, ডিম ভাজা, বেগুনের ভর্তা, ডাল, ব্যাস, আর লেবু লঙ্কা, আর আমের কাটা আছে, এই দিয়ে আজকে খেয়ে নেব। তো আজকে খাওয়াটা না বেশ ভালোই হয়েছিল। আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছি, আর কোনো রান্না করিনি, শরীরটা ভালো লাগছিল না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানে পর্যন্ত রাখলাম, আবার তোমাদের সাথে কালকে